আমি তো এত জ্বালা সহ্য করতে পারছি না। আমি কি বলছি শোনো, তুমি একবার কি বলছো? তুমি আমার বেড ধারণ করো আর তোমার বেড আমাকে দিয়ে দাও। আচ্ছা, মানে আমি এই ডম্বুনির বেড ধারণ করে এখানে বসে থাকবো, আর যখন পার হতে আসবে তখন ধরে নিয়ে চলে যাব, তাই তো? হবে এ বলতে খাটালে চলবে? ঠিক আছে, তাহলে তোমার বেশ আমাকে দাও। ছোট হয়ে গেছে, থাকতে পারছি না, চিনে ফেলে দেখে ভয় করছে আমার। হ্যাঁ ঠিক আছে, আমি এখানে বসছি তাহলে। বাড়িতে নেই। আরে আমি সই বলছি তো, সই বলছি।
তুমি সই হ্যাঁ, সত্যি? আরে তোমার ছায়া বাড়িতে নেই। এই বাড়বে বাড়বে না না, আরে কি হয়েছে? এই তাহলে বাড়ি কেউ নেই? আরে তোমার ছায়া বাড়িতে নেই। আরে দেবর ছিল, হ্যাঁ সেই গদা দেবরটা সেও চলে গেছে। ও সই চলো, তোমার ছায়া বাড়িতে নেই, দেবরও বাড়িতে নেই। খুব ভালো তো সই। তুমি তাদের নৌকাতে নিয়েছো আসো। এত রাত্রে আমি বার করতে পারবো না। আসো না ও সই আসো। আরে শোনো, আমার কথা বুঝছো দেখো তুমি। আরে তুমি আসো চেষ্টা করি বারবার। এত রাত্রে আমি একটা মেয়ে মনে নৌকায় পার করতে পারি নাকি? ও সই গো ওরে হাতে সময় নেই আর মোটে রাত বেড়াইছে তেরে পথ তাড়াতাড়ি পার করে দাও যাবো পরে সারাতে কইব বাবা তোর সঙ্গে শোনো, কি বলছি জানো? এই নিশি রাত্রে তুমি এসে যে সই সই করে চেল্লামেল্লি করছো, হ্যাঁ। আর আমি একটা মেয়ে মানুষ, আমার এই জিন্ন তৈরি, আমি যাবো কি করে? আর এই যে তোমার মালপত্র দেখছে, তো 3-4 জনের ওজন তুমি নিয়ে তোমার নৌকার ওর একদম লোড পাবো দরকারে নিয়ে মালাই মাথায় রাখো। এক কাজ করো, তুমি এখানে ঘাটে শুয়ে থাকো, হ্যাঁ এখানে শুয়ে থাকো, সকালে অনেক লোকজন ও সই আসবে, আসো তুমি। আসো ও সই পারবো দাও সই আহা ও সই এই তোমার কোনো মান সম্মান আছে? ছি, ছি। ও সই ঢুকে গেছে ঢুকে গেছে তোমার পা ঢুকে ভেঙে যাক, আমার দেখার দরকার নেই। ওই কোন ধরনের করে পা ঢুকে গেছে হলকে গেছে গো ওই সই হলকে গেছে এটা কোন ধরনের পা ঢুকে গেছে ও সই বেরিয়ে যাবে